2025 সালে আইপিএলের মেগা নিলামের আগে কেকেআরের টিম ম্যানেজমেন্টকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। 2025 সালে বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তারা 4 জন করে আইকন প্লেয়ার ধরে রাখবে বা রিটেন করতে পারবে, আর বাদবাকি যে সমস্ত প্লেয়ারগুলো থাকবে তাদেরকে ছেড়ে দিতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে। আর সেক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্টকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ তাদের 4 জন আইকন প্লেয়ারকে ধরে রেখে বাদবাকি সমস্ত প্লেয়ারকে তাদেরকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে কলকাতার টিম ম্যানেজমেন্ট বড় সমস্যায় পড়বে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কারণ কেকেআরের যে সমস্ত তারকা প্লেয়ার আছে তাদেরকে কেকেআরকে ছেড়ে দিতে হবে। যেমন আন্দ্রে রাসেলকে কেকেআর এবছর ছাড়তে বাধ্য, কারণ বিসিসিআই এর নিয়ম অনুযায়ী তাদেরকে আন্দ্রে রাসেলের মতন অলরাউন্ডার প্লেয়ারকে ছাড়তে হবে। আর যদি আন্দ্রে রাসেলকে ধরে রাখতে পারে তাহলে রিঙ্কু সিংকে তাদেরকে ছাড়তে হবে। অর্থাৎ কেকেআর এই মুহূর্তে বড় চিন্তার মধ্যে রয়েছে, কারণ তারা যদি একদিক থেকে আন্দ্রে রাসেলকে যদি ধরে রাখে তাদেরকে অপর দিকে রিঙ্কু সিংকে ছাড়তে হবে। 2025 সালে আইপিএলের মেগা নিলাম হওয়ার সম্ভাবনা প্রবল, আর ঠিক কতজন করে তারা আইকন প্লেয়ার ধরে রাখতে পারবে এখনও পর্যন্ত বিসিসিআই স্পষ্টত জানায়নি। তার ফলে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর এবার অর্থাৎ 2025 সালে কেকেআরের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ তারকা তথা কেকেআরের অলরাউন্ডার প্লেয়ার আন্দ্রে রাসেলকে নাও দেখা যেতে পারে। আর এমন খবর কলকাতার সমর্থকরা নিশ্চয়ই মেনে নিতে পারবে না, কারণ আন্দ্রে রাসেল তাদের অর্থাৎ কেকেআরের হয়ে গত কয়েক সিজন যে পারফরমেন্স দেখে এবং তিনি একজন ম্যাচ উইনিং প্লেয়ার হিসেবে অনেকবার কৃতিত্ব দেখিয়েছে, তার ফলে কলকাতার সমর্থকরা কখনোই চাইবে না যে তারা কোনোভাবে রাসেলকে ছাড়তে। কিন্তু এটাই বাস্তব, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। তবে এর মধ্যে অনেক কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যদি আমরা কলকাতায় আন্দ্রে রাসেলকে জায়গা করে দিই, কিংবা কলকাতা টিম ম্যানেজমেন্ট যদি আন্দ্রে রাসেলকে তাদের টিমে রাখে, তবে আমাদের ভারতীয় প্লেয়ার রিঙ্কু সিংকে ছেড়ে দিতে হবে। আর সেক্ষেত্রে আবারও তাদেরকে সমস্যায় পড়তে হবে, কারণ রিঙ্কু সিং এই মুহূর্তে যে ফর্মে রয়েছে তাকে কোনোভাবেই কেকেআরের টিম ম্যানেজমেন্ট ছাড়তে চাইবে না। তবে আমরা প্রত্যেক ভারতীয়রা চাই রিঙ্কু সিংয়ের মতন একজন প্লেয়ার তিনি আইপিএলের অকশানে উঠুক কিংবা আইপিএলের নিলামে উঠুক, কারণ গত সিজনে কেকেআরের হয়ে তিনি মাত্র 55 লক্ষ টাকার বিনিময়ে খেলেছিলেন। কারণ রিঙ্কু সিং যে মাপের প্লেয়ার, তাতে আমরা মনে করি আইপিএলের মতন একটা মেঘা মঞ্চে এত বড় একটা প্ল্যাটফর্মে এরকম একজন প্লেয়ার তাকে এত কম টাকায় খেলানো উচিত নয়। যেখানে অন্যান্য প্লেয়াররা কোটি কোটি টাকা পাচ্ছে, সেখানে রিঙ্কু সিংয়ের মতন একজন প্লেয়ার এবং সেই সঙ্গে তিনি একজন ম্যাচ উইনিং প্লেয়ার, তাকে আমরা মনে করি অনেক কম টাকায় খেলানো হচ্ছে। তাই আমরা চাই রিঙ্কু সিং আইপিএলের মেঘা নিলামে উঠুক, নিজের উপযুক্ত অর্থ সে পাক। তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী কেকেআর টিম ম্যানেজমেন্ট যদি 4 জন প্লেয়ারকে রাখতে চায়, তবে ইতিমধ্যে সর্বপ্রথম নাম উঠে আসছে আমাদের ভারতীয় লেফট হ্যান্ড তথা অলরাউন্ডার প্লেয়ার রিঙ্কু সিং। কারণ রিঙ্কু সিং এই মুহূর্তে যে মাপের ক্রিকেটটা খেলছে, তাতে আমার মনে হয় কেকেআরের টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই রিঙ্কু সিংয়ের মতন একজন প্লেয়ারকে হাতছাড়া করবে না। কারণ আমরা দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি অলরাউন্ডার হিসেবে দক্ষতা দেখিয়েছে। কারণ সেখানে রিঙ্কু সিংকে 19 ওভারের মাথায় যখন সূর্যকুমার যাদব বল করালেন, তখন তিনি 3 রান দিয়ে 2টি উইকেট ছিনে নিয়েছেন। এবং এরপরেও 2024 সালে অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছি উত্তরপ্রদেশে টি-20 লিগে, সেই টি-20 লিগে রিঙ্কু সিং এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। এবং যখন একটি ম্যাচে যখন প্রায় তারা হারতে চলেছিল, সেই সময় রিঙ্কু সিংকে বল হাতে দেখা যায় এবং রিঙ্কু সিং সেখানে 5টি রান দিয়েছিল এবং সেই সঙ্গে 3টি উইকেট তিনি ছিনে নিয়েছিল। তাই কেকেআর স্বাভাবিকভাবেই চাইবে রিঙ্কু সিংয়ের মতন একজন ব্যাটসম্যানকে তারা দলে রাখতে। অপরদিকে হার্ষিদ রানাকে অবশ্যই কলকাতা টিম ম্যানেজমেন্ট ধরে রাখতে চাইছে, কারণ গত সিজনে হার্ষিদ রানা যে মাপের বল করেছে, তিনি একজন উইকেট টেকিং বোলার হিসাবে যে মাপের পারফরমেন্স করেছে, তাতে স্বাভাবিকভাবে কেকেআরের টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই হার্ষিদ রানাকে তারা হাতছাড়া করতে চাইবে না। এবং অপরদিকে সল্ট, ইংল্যান্ডের তারকা প্লেয়ার সল্ট, যে কোনো ম্যাচকে তিনি উলটপালট করে দিতে পারে নিমেষের মধ্যে। তাই স্বাভাবিকভাবে কলকাতার 3 নম্বর প্লেয়ার হিসেবে সল্টকে তারা দলে রাখতেই চাইবে। ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ছিলেন এবং বর্তমানে তিনি টি-20-র জম, সুন্দর টি-20 ম্যাচগুলি খেলছে। তাই স্বাভাবিকভাবে কলকাতা টিম ম্যানেজমেন্ট সল্টকেও তারা ওপেনিং প্লেয়ার হিসাবে ধরে রাখবেই। এবং চতুর্থ নম্বর অর্থাৎ 4 নম্বর প্লেয়ার হিসেবে যাকে আমরা ধরতেই পারি, আমাদের ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়ার সুনীল নারিন। কারণ সুনীল নারিন এই মুহূর্তে তিনি অলরাউন্ডার প্লেয়ার হয়ে উঠেছেন। যে মাপের তিনি ব্যাটটা করেন, গত সিজনে কেকেআরের হয়ে
যেভাবে তিনি ব্যাটটা করেছে, একের পর এক ম্যাচ তিনি নিমেষের মধ্যে শেষ করে দিয়েছে। তাই যে কোনো উপায়ে তারা সুনীল নারিনকে ধরে রাখবেই। আর কলকাতা টিম ম্যানেজমেন্ট যদি এই অঙ্কে এগোয় তাহলে তাদেরকে আন্দ্রে রাসেলকে ছাড়তেই হবে। কারণ ইতিমধ্যে 4 জনের মধ্যে রিঙ্কু সিং, ফিলিপ শট এবং সেই সঙ্গে নারিন এবং হর্ষিত রানা, এই 4 জন আইকন প্লেয়ারকে যদি কেকেআর টিম ম্যানেজমেন্ট ধরে রাখে তাহলে সেক্ষেত্রে বিসিসিআই নিয়ম অনুযায়ী আন্দ্রে রাসেলকে ছাড়তেই হবে। তবে হ্যাঁ, আন্দ্রে রাসেলকে ছেড়ে নিলামের মঞ্চ থেকে আবার তারা কিনতে পারে। তবে আমাদের মনে হয় আইপিএলের কেকেআর টিম ম্যানেজমেন্ট এতটাই মূর্খমি কাজ করবে না। কারণ তারা আন্দ্রে রাসেলের মতন একজন ক্রিকেটারকে তারা কখনোই ছাড়বে না। কারণ আন্দ্রে রাসেল যে কোনো ম্যাচকে তারা নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে এবং তিনি একজন ম্যাচ উইনিং প্লেয়ার। তাই স্বাভাবিকভাবে কলকাতা টিম ম্যানেজমেন্ট চাইবে আন্দ্রে রাসেলকে যে কোনো উপায়ে তারা ধরে রাখতে। কারণ বিসিসিআই নিয়ম অনুযায়ী কেকেআরের টিম ম্যানেজমেন্টকে হয় আন্দ্রে রাসেলকে ছাড়তে হবে অথবা রিঙ্কু সিংকে ছাড়তে হবে। আর রিঙ্কু সিংকে তো কোনোভাবে ছাড়ার প্রশ্নই ওঠে না। অপরদিকে আমাদের রইল আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে যদি ছেড়ে দেয় কেকেআরের টিম ম্যানেজমেন্ট, তবে আমরা মনে করি আন্দ্রে রাসেলকে তারা আইপিএলের নিলামের মঞ্চ থেকে আবারও বড় অর্থ দিয়ে কিনতে চলেছে।